सफाई कर्मचारी लोग। আগরতলা শহর অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেকটাই আমি বলবো। আমাদের কর্পোরেটররা, আমাদের আধিকারিকরা, আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আর্থিকভাবে সহযোগিতা করায় এবং আমরা মানসিকভাবে আমরা আগরতলা শহরবাসী সহযোগিতা পাওয়ায় আমরা আগরতলাকে নতুন উন্নতর আগরতলা করতে চেষ্টা করেছি, আমি কিছুটা করতে পেরেছি বলবো। যারা সাফাই কর্মীরা প্রতিনিয়ত আমাদের আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখে, তাদের কাজ এত ভালো। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাই ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, সলিডারিটির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছি এবং এটার অংশীদার কিন্তু আপনারা আজকে যারা এই আগরতলা শহরে যারা সাফাই করেন আমাদের পৌর নিগম এলাকার, তাদের কৃতিত্ব। আমরা চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, আপনারা কাজ করছেন। তারপরও একটা জায়গায় আছে যেখানে মানুষকে আরও সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেন, পৌর নিগম অনেক দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন, অর্থ অনেক আধুনিক ব্যবস্থাপনা। গত দুদিন আগেও আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করার জন্য, আরও সুন্দরভাবে আধুনিক বিজ্ঞানসম্মত করার জন্য আমরা অনেকগুলি যানবাহন আমরা ক্রয় করেছি, আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করেছি। কিন্তু তাদের জন্য করা সেই নাগরিকদের সতর্ক বা সচেতন হওয়া উচিত, সহযোগিতা করা উচিত। আমাদের সাফাই কর্মী বন্ধুরা প্রতিদিনই, প্রতি রাত্রেই শহরে বিভিন্ন নালা, নর্দমা, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। তারপর কিছু কিছু লোক অসতর্কভাবে হোক বা অসচেতনভাবে হোক তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তা বা ড্রেনে ফেলে দেয়। তাতে কী হয়? রাস্তাগুলি নোংরা হয়ে যায়, ড্রেনগুলি বন্ধ হয়ে যায়, জল জমে যায়, মশার উপদ্রব হয়। সার্বিকভাবে যখন আগরতলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিডার ড্রেনগুলি থেকে মেইন ড্রেনের জলগুলি আসতে পারে, পাম্প আমরা চালু করি, তখন কোথাও কোথাও কিছুক্ষণ জল জমে যায়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা শহরের এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা নাগরিকরা যারা এখানে উপস্থিত আছেন, তারা জানে আগরতলা শহরে আগে যখন অল্প বৃষ্টি হতো তখন আগরতলা শহরের অধিকাংশ অঞ্চল, বিশেষ করে শিবনগর, বনমালীপুর, ধলেশ্বর, রামনগর, কৃষ্ণনগর, জয়নগর, নির্মাঞ্চল 2-3 দিন বাড়িতে জল থাকতো। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে হরিণ চৌমনি, সূর্য চৌমনি, রবীন্দ্রভবন প্রাঙ্গণ, প্যারাডাইস চৌমনি, এসব জায়গাতে 7-8 ঘন্টা জল থাকতো। ব্যবসা বাণিজ্য বন্ধ হতো, যান চলাচল বন্ধ হতো, যানজটের সৃষ্টি হতো। এখন কিন্তু অতি বর্ষণেও আগরতলা শহরের 2-1টি জায়গায় শুধু এইসব কারণে ঘন্টা 100 ঘন্টা বা 1.5 ঘন্টা জল থাকে, বাকি আগরতলা শহরে কোথাও জল জমে না। এটা ক্রেডিট আগরতলা শহরের, আমাদের রাজ্য সরকারের। সরকার আসার পর 2018 পর আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা সরকার নিয়েছেন, পরবর্তী সময় যখন আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের আধিকারিক বিশেষ করে ডক্টর সুনীল যাদবজি আমি বলবো তো ওনারও একটা বিশেষ অবদান আছে যে উনি দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে থেকে আমাদের পরামর্শ গ্রহণ করে এই কাজগুলি সুন্দরভাবে করেন। আমাদের